পিতামাতা হতেই এই শরীর সৃষ্টি, তাই শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম, মোবাইল আসার আগে মানুষ একা একা কি করত। আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিলেন, মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না। যে চলে যায় সে নিশ্চয়ই অন্য কাউকে পেয়ে যায়, আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায়। সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে, তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। স্ত্রী কখনো কিছু জিজ্ঞেস করলে কখনো মিথ্যা বলবেন না, কারণ সে জিজ্ঞেস করার আগে থেকেই সত্যিটা জেনে পরে প্রশ্ন করে। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেয়া। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজের চরিত্রই ভালো না। ভুলটা আমারই ছিল। আমি অন্যের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে। আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে, সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে, আর সম্মান করা হয় অর্থ দেখে। শুধু জামাই নয়, পারলে ছেলে হয়ে ওঠো। শুধু নিজের পরিবারের লোকজনদের নয়, প্রয়োজনে স্ত্রীর পরিবারের লোকজনদেরকেও যত্ন ও দায়িত্ব নিতে শিখো। স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে, তুমিও তার পরিবারকে আগলে রাখো। যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না, বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে, সেই মানুষটার কাছ থেকে সরে আসুন। তাকে অন্তত একটু একা থাকতে দিন। আসলেই যে পেতে হবে এমনটা নয়। মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ। সব কিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয়। কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে।